খুব মনোযোগ দিয়েন। আদম সফিউল্লাহ আমাদের আব্বাজানকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের মধ্যে, খুব সুন্দর করে আব্বাজানকে বানাইছেন। আব্বাজান এত সুন্দর, কিন্তু আব্বাজান জান্নাতের মধ্যে একা একা ঘুরে, আব্বাজানের কাছে ভালো লাগতেছে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বসবাস করতে পারে না, সঙ্গী দরকার হয়। আল্লাহ পাক সব জানেন, এই সব আল্লাহ পাকের কুদরত। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বে করিম আদম সফিউল্লাহর বাম পাজরের একটা ছোট্ট বাঁকা হাড় দিয়ে আম্মাজান হাওয়াকে আল্লাহ বানাইলেন। একবার জোরে বলেন না মারহাবা। আমরা কেন আকর্ষিত হই, কিন্তু সুন্দর তো আমরা বেশি। আমাদের থেকে পুরুষ, নারীদের থেকে পুরুষরা কেন আকর্ষিত হয়? বাম পাজরে একটা কিঞ্চিত বাঁকা হাড় দিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। এই জন্য দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত খুব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে যখন তৈরি করলেন, আদম নবী তখন ঘুমানো। আব্বাজান ঘুম থেকে উঠার পরে দেখলেন আম্মাজান পাশে বসা। তা আব্বাজান চিন্তা করলেন, ব্যাপার কি? মানুষ তো আমার মতোই, কিন্তু আকর্ষণীয়, আমার থেকে একটু ভিন্ন ভিন্ন। কারণটা কি? এটা দেখার জন্য উনি ঘন্টা উঠাইতে গেছে, একটু দেখি তো এটা আবার কেডা। আকর্ষণ হয় সেগুলো আব্বাজানের। এই জন্য আমাদের হৃদয়ে এরকম নারীদের প্রতি আকর্ষণ এসে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, ও নারীরা, তোমরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, যাতে পুরুষরা আকর্ষিত না হয়। একবার জোরে বলেন মারহাবা। এই জন্য ঢেকে দেওয়ার নিয়ম, মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন, আর পুরুষ মানুষ আকর্ষিত হবে না। চিন্তা করা লাগবে না। কেন করবেন চিন্তা? দেখেন, আমার দেশের মসজিদে জুতার কোনো নিরাপত্তা নাই। একটা ভালো দামি জুতা মসজিদে আনলে কোনো গ্যারান্টি থাকবে না। যে দেশের মসজিদে ভালো দামি সুন্দর জুতার গ্যারান্টি থাকে না, সে দেশে আপনার সুন্দরী বোন, আপনার সুন্দরী মেয়েটা, আপনার সুন্দরী বিবিটা পর্দা উলঙ্গ করে রাস্তায় পাঠাই দিলে আপনি নিরাপত্তা কেমনে চাবেন? বুঝা গেল এদেশে নিরাপত্তা হবে না। কথা বলেন ঠিক কিনা? কি বলবো আপনাদেরকে? আজ জামালিয়াত, জামালিয়াত মানে সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নবী এত সুন্দর ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার নবীকে আনতে গেলাম, তখন নবী শিশু। আল্লাহর নবী দোলনার মধ্যে ছিলেন। প্রিয় নবীজির গা মোবারকের মধ্যে একটা কাপড় ছিল, সবুজ রেশমের কাপড়। এই রেশমের কাপড় দিয়ে নবীজিকে ঘিরে রাখা ছিল। আর একটা কাপড় ছিল সাদা, এটাও রেশম দিয়ে বানানো। দুইটাই কাপড় আল্লাহ জান্নাত থেকে আল্লাহ পাঠাইছিলেন। এত সুন্দর সুঘ্রাণ আমার নবীজির শরীর মুবারক থেকে আসতেছিল। হালিমাতুস সাদিয়া বলেন, এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমি তাকায় রইলাম যে পৃথিবীতে মানুষ এত সুন্দর হতে পারে। এত সুন্দর, এত সুন্দর আমি জীবনেও কোনোদিন দেখি নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর, এত মানুষ। উনি বলতেছে মানুষ এত সুন্দর হতে পারে? এত সুন্দর রাসূল, এত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সুন্দর নবীজি। নবীজি দেখে আমি পাগল করা হয়ে গেলাম। আমি স্বামীকে বললাম, স্বামী, কিছু যদি না পাই তাহলে এই সন্তান রেখে আমি তায়েফে ফিরে যাব না, আমি এই সন্তান নিয়েই যাব। আমি মুহাম্মদ, আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছিলেন। আম্মাজান হালিমা বলতেছেন, আমি এই বুকের উপর থেকে নবীজির কাপড়ের উপর থেকে কাপড় সরাইতে লাগলাম, রেশমের কাপড়। এই বুকের উপরে নরম বক্ষ মোবারকের উপরে আমার হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন আমার দিকে তাকাইয়া নবীজি একটা মুস্কি হাসি দিলেন। ওই হাসিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরো পাগল পরা হয়ে গেলাম। আর লক্ষ্য করলাম জুলফি মুবারকের মাঝখান থেকে, কপালের এই মাঝখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বদ কপালে প্রিয় নবীজির নূর খুঁজে পাই না। আল্লাহ
শরীফের পবিত্র নূর মুবারক বের হয়ে গেল। হায় হায়, হালিমাতুস সাদিয়া বলেন এত সুন্দর নবী জীবন আমি কোনোদিন দেখি নাই। কোলের মধ্যে নিলাম, কোলের মধ্যে নেওয়ার পরে আমি যখন বুকের মধ্যে নিলাম নবীকে, আমি ছিলাম দুর্বল, আল্লাহর কুদরতি ভাবে আমি হয়ে গেলাম সবল। সবল হয়ে যাওয়ার পরে আমার স্তনের দুগ্ধ ছিল না, নবীজিকে আমি স্তনের দুগ্ধ পান করাইতে লাগলাম। আমার উটের দুধ ছিল না, আমার উটের দুধ এসে গেল। আমার উটটা লাফাইতে লাগলো, আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। এতদিন গাধা আইসে ঝিমায় ঝিমায়া, এখন গাধা যায় লাফায় লাফায়া। গাধা নবী পাইয়া খুশি। আমার দেশে অনেক গাধা আছে যারা নবী পাইয়া বেজার হয়ে যায়, আমরা সুন্নিরা নবী পাইয়া খুশি। কথা কোন ঠিক? উট দৌড়াই গেছে, নবীজির পাইয়া উট দৌড়াইয়া হালিমা বলেন দৌড়াইয়া কাবা শরীফের সামনে উট দুইবার আল্লাহকে সেজদা দিতে লাগলো। কাবার সামনে যায় উট সেজদা দেয়। আরে উট নবী পাইয়া খুশি, গাধা নবী পাইয়া খুশি, আনন্দে তারা লাফাইতে লাগলো। আনন্দে লাফায় নবী পাইছি, নবী পাইছি, নবী পাইছি, তারা আনন্দে লাফায়, আনন্দে লাফায়। আহা, তারা নবী পাইয়া একটা পশু কিভাবে খুশি হইয়া কাবার সামনে যে দুইবার সেজদার মধ্যে পড়ে গেছে। অনেক লম্বা ওয়াজ, এর নাম জামালিয়াত। জামালিয়াত মানে সৌন্দর্য। সৌন্দর্যের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। 2 নম্বর হলো কামালিয়াত। কামালিয়াত মানে কামেল। আল্লাহর ওলিরা যখন কামেল হয়, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। শুধু ভালোই বাসে না, তার জন্য জীবন দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে 4 জন ইমাম ছিলেন, মাযহাবের ইমাম। 4 জন ইমাম হলো তরিকতের ইমাম। আচ্ছা আপনারা বলেন, হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চাইতে বড় ইমাম আর দুনিয়াতে কোনোদিন জন্ম নেবে? না না না, কোনোদিন জন্ম নেবে না। উনি 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়ে জান, এটার নাম কামালিয়াত। মুজাদ্দিদ আল ফিসানি শের হিন্দি খাজা বাহাউদ্দিন নশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশত আজমরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা বলেন তো, খাজা মাইনুদ্দিন চিশত আজমরি একটা লোডার ভিতরে সমস্ত আনার সাগরের পানিগুলি এক জায়গায় নিয়ে আসছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, বুঝিয়া যান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা ছাগল দিলেন। কেবলমাত্র দুধ ছাড়ান দিছে, যে ছাগলে সাগি দুধ ছাড়ান দিছে। উলানের বাটু তেমন বড় বড় না, কেবল ছোট ছোট। আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খোলসালা পাথর নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খোলসালা পাথর আইনা নবীজির সামনে খোলসালা পাথর দিলেন। পাথর দেওয়ার পরে হযরত আল্লাহর নবী ওই ছাগলের উলানের নিচে রহমতের হাত বুলাইতে লাগলেন, বুলাইতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম দুধে উলান বইরা একবারে নিচে নেমে গেল। একবার জোরে কর না মারহাবা। আল্লাহর নবী যে দুধ দহন করলেন, পাথরের খোলস দুধে ভরে গেল। নবীজি নিজে পান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পান করলেন। এবার আব্দুল্লাহকে দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমিও পান করো। হযরত আব্দুল্লাহ বলেন, আমি পেট ভরে পান করলাম। এরপর আল্লাহর নবীজি আবার বলেন, দুধের উলান তুমি আগের মতো হয়ে যাও। সাথে সাথে দুধের উলানটা আবার আগের মতো হয়ে গেল। সেই সাগি ছোট্ট সাগি সাগির মতো হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী আরো বলেন, উম্মত তুমি বাড়িতে যদি ভালো রান্না করো, তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও, তরকারি বেশি করে রান্না করো, তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও। আমাদের গ্রামে গ্রামে অনেক সময় দেখবেন কিছু দরিদ্র মানুষ আছে, অভাবী মানুষ আছে, ছেলেমেয়েরা অল্প রুজি করে, বাপেরে ভালো মন্দ খাওয়াইতে পারে না। আপনার ঘরে যদি ভালো রান্না হয়,
ওই দাদার জন্য, ওই চাচার জন্য, ওই আপন আত্মীয় স্বজনের জন্য বা প্রতিবেশীর জন্য আপনার ঘর থেকে কিছু খাবার এবং তরকারি বাইরে নিয়ে আপনার ছেলে বা মেয়েকে দিয়ে আবার নিজ হাতে করে নিয়ে ওই গরিব মানুষের বাড়ি নিয়ে খাবার পৌঁছায় দিবেন। দেখবেন যে খাবে আর দোয়া করবে, ওই দোয়ার কারণে আল্লাহ আপনার ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দেবে। প্রিয় বন্ধুগণ আমার, এগুলি করবেন বাবাজি। সমাজ অন্ধকারের দিকে নিয়ে যা হচ্ছে, খাবারের ভিতরে ভেজাল, এই ভেজাল ভেজাল ভেজালে ভেজাল। বেশি লম্বা কথা বলতে পারবো না, 10টা বেজে গেছে, আমার টাইম প্রায় শেষ। আমার এই আশুগঞ্জে যে আবার ধরতে হইব, সময় হাতে নাই। বন্ধুগণ আমার, বলছিলাম কারাবাত, কারাবাতের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আর একটা আসলে এহসান, এহসান মানে দয়া, দয়া 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 দয়া। মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই যে সামনে রোজা আসতেছে, ঈদ আসতেছে, আমার দেশের ধনীরা যাকাত ফিতরা দিবে না, এই টুফলা দেয় একটা, ছবি তুলে 9টা কথা কয়, টুফলা দেয় একটা, কাজ করে শীত করে এটা করে হেতা করে কত সৃষ্টি হচ্ছে, ছবি তুলে বেড়া টুল একটা দিবার হিসেবে কোন জ্বালাত করলাম আজকে। হ্যাঁ, এটা করবেন না, না না না। আপনাদেরকে দান করার পদ্ধতি আজকে শিখিয়ে দিয়েছে খোলাফায়ে রাশিদিনের নীতি। হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, আহা, এই মহান সাহাবীরা রাতের আধারে তারা ওই গরিব মানুষের আগে খোঁজ নিতেন গোয়েন্দা মারফত, কোন কোন বাড়িতে খাবার নেই। এই রাত্রিবেলা কান্দি করে নিয়ে খাবার নিয়ে হযরত ওমর এই মানুষের, গরিব মানুষের ঘরে পৌঁছাই দিয়ে আসতেন। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই, আপনারা আগে লিস্ট করবেন। খালি চেয়ারম্যান মেম্বারের দিক তাকায় থাকবেন, কারণটা কি? উন্ডা সরকারের অনুদান যদি উন্ডা মানুষের কাছে পৌঁছায় না দেয়, তাহলে উনি দায়বদ্ধ থাকবেন। আল্লাহ আপনাকে যে সম্পদ দিছে, আমাকে আল্লাহ যে সম্পদ দিছে, এই সম্পদ থেকে আমার জন্য যে যাকাত ফরজ, সম্পদ মানুষের কাছে দান করা ফরজ, মানুষের কাছে সদকা ফরজ না হোক নফলি হোক, আমি ভালো খাবো, আমার প্রতিবেশী খারাপ খাবে, কারণটা কি? কেন এটা হবে? কেন খালি সরকারের দিকে তাকায় থাকবেন? কারণটা আপনার দায়িত্ব নাই, আমার কি দায়িত্ব নাই? আমাদেরও কি দায়িত্ব আছে? এই যে মাহে রমজান আসবে, গ্রামে গঞ্জে অনেক দরিদ্র মানুষ আছে, দেখবেন শহরে নগরে অনেক জায়গায় গরিব মানুষ আছে। অভাবের কারণে ভালো মন্দ তারা খাইতে পারে না, ভালো কিছু দিয়ে ইফতার করতে মন চায়, কিন্তু অনেক মা আছে ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে না। অনেক মুরব্বী আছে সেহরি করতে চায় ভালো কিছু, কিন্তু পারে না। আপনার আত্মীয় স্বজনের মধ্যে আগে একটা লিস্ট করবেন, এরপরে গ্রামবাসী প্রতিবেশীদের জন্য একটা লিস্ট আগে হবে। লিস্ট করার পরে কি পরিমাণে আপনি দান করবেন, এই দানের একটা লিস্ট, আপনি একটা অ্যামাউন্ট আপনি ধার্য করবেন। এই অ্যামাউন্ট ধার্য করার পরে আপনি ওই তালিকা অনুযায়ী রাত্রিবেলা আপনি ওই ঘরে 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 খাবারগুলি দিয়ে আসবেন। ছবি তোলার দরকার নেই, রাত্রিবেলা দিয়ে আসবেন। এই আমলটা করলে শরীর পাতলা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, এগুলো ছিল আল্লাহর নবী সারা জীবনের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। মানে আমরা সব উল্টে পাল্টা হয়ে গেছি, সব উল্টে গেছি। এগুলি কিয়ামতের আলামত। নবী বলছেন ধনীরা কৃপণ হয়ে যাবে, এগুলি কিয়ামতের আলামত। ধনীরা খাবে, গরিব মানুষের খোঁজ নিবে না, কিয়ামতের আলামত। এই বাংলাদেশে এরকম ধনী মারা গেছে 80,000 কোটি টাকা রেখে। 80,000 কোটি টাকা রেখে যদি মারা যায়, তো কত হাজার কোটি টাকা তার যাকাত ফরজ ছিল, এবার বুঝেন। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 100 কোটি টাকায় কত? 100 কোটি টাকায় কত? 2.5 কোটি টাকা। তো 1000 কোটি টাকা, 250 কোটি টাকা যাকাত। বুঝেন আপনি, এবার হিসাব করেন। 1000 কোটি টাকায় 250 কোটি টাকা যাকাত। 250 কোটি টাকা যদি ঠিক মতো সে যাকাত দিয়ে দিত, তাহলে আমার দেশের অন্তত কয়েক লক্ষ গরিবের উপকার হয়ে যেত। কি কথা বলেন, ঠিক না? ঠিক। কিন্তু নাই, দেয় না, কিন্তু কবরে চলে গেছে, 1 টাকাও নিতে পারে না, 1 টাকাও নিতে পারে। এই জন্য আপনাদের যাদের যাকাত ফরজ আছে, বুঝাই সুঝাই দিয়ে দেন।
রাখার দরকার নেই, ওই টাকা আপনার না। আমার উপরে যেটা ফরজ হয় আমি প্রত্যেক বছরের রমজানে এটা একবার কমপ্লিট করে দিয়ে দিই, বরং বাড়তি আরো বেশি পরিমাণে দিয়ে দিই, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মানে সুযোগ না আসে যে তুমি দেও না। আমি অতিরিক্ত দিয়ে একবারে গিনামে যে সব বুঝে সুঝে দিয়ে আসি, রাতের আধারে দিয়ে আসি, দিনের বেলায় নাম ফুটানোর লেগে দিই, এটার দরকার নেই। আল্লাহ যেভাবে সন্তুষ্ট হবে ওইভাবে দিবেন, ডান হাতে দিবেন, বাম হাত জানবেন। আল্লাহ কবুল করুন সবাই বলে না নারে তাকবীর, নারে রিসালাত। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাবা খাওয়ার মুসলমান, কামালিয়াতের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, এই কামালিয়াতের গল্প যদি শোনাই সারা রাত চলে যাবে, সারা রাত চলে যাবে, সারা রাত চলে যাবে। কামালিয়াতের কথা শুনতে শুনতে আমি আর লম্বা কথা বাড়াবো না। এরপরেরটা হলো ইহসান, এরপরেরটা হলো কারাবাত। কারাবাত মানে নৈকট্য, নৈকট্য। যেমন বন্ধু বন্ধুর সাথে ঘোরাফেরা করে, একসাথে চা খায়, একসাথে একজন আরেকজনকে না দেখলে ভালো লাগে না। যত কাছাকাছি হয় তত মহাব্বত বাড়ে। এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমানোটা নিয়ম, একসাথে খাওয়া নিয়ম। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তোমার পরিবারের মধ্যে তোমরা খাওয়া দাওয়া যখন করবা তখন একসাথে করবা। কয় সাথে? স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে খাইতে বসাটা হলো নবীর জীবনের সুন্নত। না আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ইউরোপিয়ানরা দেখবেন, বিদেশিরা ওরা সব একসাথে খাইতে বসে, আমরা এটা ভুলে গেছি, একসাথে খাইতে বসবে। তাহলে মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়েই বুদ্ধিমানের কাজ। আজকে বুঝে যান, খালি ওই কোরআন হাদিসের দলিল চাবেন না, এই মেধা থেকে বুঝে যান কেন আল্লাহ ঢাকতে দিয়েছে। এই জন্য পুরুষটা আগে আকর্ষিত হয়, যদিও পুরুষ সুন্দর কিন্তু আকর্ষিত আগে হয়ে যায়। আমরা কিন্তু বেটিকার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ কইলেন না? আদম আলাইহিস সালাম সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমরা নবী সুন্দর, খালি সুন্দর। এদের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ হয় নাই। মহিলাদের ভিতরে হযরত আম্মাজান সারা সুন্দর ছিলেন আর আম্মাজান হাওয়া সুন্দর ছিলেন, দুইজন বেশি সুন্দর ছিলেন। এত সুন্দর আল্লাহ তৈরি করেছিলেন যে তাদের রগের ভিতর দিয়ে রক্ত যাইতো, এটাও দেখা যাইত না। হয় না? আরো জোরে কর। নারীদের ভিতরে এই যে সুন্দর আছিল, আর আমরা দেশে যে বেডি বেশি ল্যান্ড হইতে রে এটা বিশ্ব সুন্দরী। কি কথা কর দেখা, যে বেডি বেশি ল্যান্ডা এটা বিশ্ব সুন্দরী। কি দেশ পাগল, এটা আমার বইয়ে বিচারকরা বিচার করে কোনটায় নাচ বেশি দিল, মাজা দুল দিল, কোনটা কাপড় বেশি খোলা আছে, এটা দিয়ে বিচার করে সুন্দরী প্রতিযোগিতা। পাগলের আস্তাখানা দেশ, সব পাগল। তার সিরাজ কথা কন না কা নারী যে তিনি অর্ধউলঙ্গ করিয়া বিচার করতেছে সুন্দরী কেডা। শয়তানে হাসে আর কয় সব আমার খালাতো ভাই, আর কয় আমার সব নানি। খুব মনোযোগ দিয়ে, আচ্ছা এই অটোটা একটু বের করে দেন, একটু যাইতে দেন এখানে। হ্যাঁ না, ওই লোকজন আসতেছে তো, আসেন একটু ভিতরে ভিতরে চাপ শুনতে বসে, একটু অটোমটো যাওয়ার রাস্তা করে দিন। হ্যাঁ, এটা যেহেতু রাস্তা, রাস্তায় আমরা না বসি, মানুষের যাতায়াতে কষ্ট না হয়। আচ্ছা আমার দিকে তাকান, তাহলে কোরআন হাদিস অনুযায়ী মহিলারা বেশি সুন্দর না পুরুষরা বেশি সুন্দর? জোরে কর।
না ভয় পাওয়ার কিছু নাই, পুরুষটা বেশি সুন্দর, আদম সুবিল্লাহ বেশি সুন্দর, আম্মাজান হাওয়া সুন্দরী ছিলেন, কিন্তু আদমের সেইটি বেশি না। কিন্তু সমস্যা হলো কোন জায়গা জানেন, আমরা পুরুষরা নারীদের প্রতি আকর্ষিত কেন হই, এর পিছনে একটা কারণ আছে। এই গোপন কথাটা আজকে কয়ে দিয়ে যায়, বলবো বলে দিয়ে যাই। মুলাফান খুব খুশি হইতেছে, কি আজটা করে দেখি আজকে। এখানকার ছোট্ট বাম পাজরের একটা বাঁকা হাত, বাঁকা বাঁকা মাসালা বুঝাই দিয়ে যেতেছি। যারা বিয়ে থাক করছেন তারা বুঝে যান, যারা করেন না তারা শিখে যান। হাতটা কিন্তু সামান্য কিঞ্চিত বাঁকা, বুঝছেন নি? এই জন্য নারী জাতিরাও কিন্তু একটু বাঁকা। এটার যদি হঠাৎ করে সোজা করবা যান তাহলে কিন্তু ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছে তেল মালিশ করো, তেল মালিশ, বুঝছেন নি? আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাম, এর একটু পামে পামে রাখতে। যদি খালি কইছেন চেয়ারম্যান সাহেব বাদ যায় যে না তোমার এই রান্না বান্না আজকে ভালো লাগে নাই, ওই পাশের সলিমের মাঠটা খাইছিলাম এটি বালা, বলিস কিন্তু 36 বছর ধরে সলিমের মাঠটাই খাওয়া যাও। আমি জীবনে একদিন কইছিলাম যে মাহফিলের দিয়ে ভালো লাগে, হ্যাঁ খুব যত্ন করে রান্ধে, মাহফিলে যায় খাওয়া, কখনো কয় মাহফিলে যায় খাওয়া, আমার এখন খাওয়া লাগতো না। তাই পরে শেষে আমি একটু পাম্প দিয়ে সোজা করছি আর কি, বুঝছেন? এই জন্য এই কিঞ্চিত বাঁকা, এই জন্য আপনারা এই কিন্তু টানা খাসরা করবেন না, মানে ঝগড়া ফসাদ যদি লেগে যায় তাহলে একবারে বেশি বাঁধাবেন না, ঠান্ডা মাথায় থাকবেন। বেরিয়ে কিন্তু খালি দেখবেন ফ্যাট ফ্যাট করে কেন্দ্রে দেয়, বুঝছেন? একে জ্বালা আছে, যারা বিয়ে থা করছে ঝগড়া বাড়াবেন না, কিন্তু ঠান্ডা হয়ে যাবেন, কোল্ড হয়ে যাবেন একবারে। প্রয়োজন বোধে মাথায় যায় পানি ঢেলে দিবে, যা করে খোদা আজকে মাথার মধ্যে পানি দিয়ে দিবে। আরে এর একটু ফামে ফামে রাখবেন, আর যা চাবে চাওয়ার আগে দিয়ে দিবে, বুঝছেন নি? যা চাইবো চাওয়ার আগে, বুঝার আগে আগে দিয়ে দিবেন, দেখবেন খুব খুশি, খুব খুশি। বন্ধুগণ আমার, কতবার জোরে বলেন কতবার? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে দায়েম কায়েম ছিলেন। আপনাদেরকে একটা অনুরোধ করে যাব আজকে, ডান বাম সামনে পিছনে কে কি বলুক, বুকে হাত বেঁধে নামাজ পড়ুক আর মাথার উপরেই বাঁধুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ফির সাহেব যত বড়ই হোক আর যত মাইদি হোক, বক্তা যত বড় হোক আর তত ছোট হোক, ইমামুল আজমের জুতার সমান কিন্তু হয় নাই। এই কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে, 99 বার। এ লোকের আকীদা যদি বদ হইতো, মানহাজ যদি খারাপ হইতো, তাহলে জীবনে আল্লাহ তাকে স্বপ্ন দেখাইতেন না। ওনাদের আকীদা ছিল পারফেক্ট, ওনাদের আকীদা ছিল আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হবে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া সৃষ্টিতে কোনো আকীদা নাই। কেউ যদি খুঁজতে চান খুঁজতে পারেন, কিয়ামত পর্যন্ত তালাশ করবেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত খুঁজবেন, এরপরে আর যায় পাবেন না। বাপ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জায়নামাজের উপরে নামাজ পড়েছেন, তিনি পানির উপরে দজলা নদীর উপর বিছাই দিয়া সারা যোহরের নামাজ উনি আদায় করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ দেখেছিলেন। আহা, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 100 বার নবীর শিখে স্বপ্নে কথা বলেছেন, আহা, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এত বড় ওলি কোন মার জন্ম দিতে পারবে না? আস্ত হয়ে গেল না? আরো জোরে বলেন, পারবে? আরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় পীর আর দুনিয়াতে জন্ম হবে? এই কথা বলেন, হবে? মুরাকাবাতে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেন, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ঘুমিয়ে গেছে। বুঝে কিন্তু বাড়ি যাবে। কেউ যদি আপনাকে বলেন না গাউসে পাকের কথা মানি না, তাহলে বুঝবেন এটা শয়তান। আসতে বললেন, কেউ জোরে বলেন। কোন মাসালাতে যদি আইসা গাউসে পাকের কথা না মানে, না গাউসে পাকে মানি না, তাহলে বুঝবেন এখানে ফেরকা আছে, ঝামেলা আছে। হ্যাঁ কি বাবা, কথা কন না, কি আছে? ঝামেলা আছে, ঝামেলা। উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট, সব বেলা আছে। বেলা গেলে কেন বেজাল আছে। নবীর উম্মত আমরা পেয়ারার ভিতরে আছে,
এই 2 মিনিট দ্বারা কথা না বলতে পারলে অনেকে হুজুর মনে হয় এই দেমাগ বেরিয়ে গেছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবরা 2 মিনিট দাঁড়াইতে না পারলে ভোট দিয়েছিলাম, ভোটের সময় চুপ জড়াই করে ধরছে, তখন আর কথা কয় না। জ্বালা আছে, জ্বালার সব জায়গায় জ্বালা। এই জন্য উন্ডার আমরা একবার জনপ্রিয়তা হয়ে গেলে এটা একটা জ্বালা। যাই হোক, আপনাদেরকে কিছু কথা শোনার চেষ্টা, আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। এখান থেকে একটু বাচ্চা কাচ্চাদেরকে সরাইতে হবে। আর এই মেলাটা খুব কাছে হয়ে গেছে, যার কারণে খুব শব্দ বেশি আছে। তো এই বাচ্চাদেরকে একটু ভিতরে বসে, বাচ্চারা তো ঠিকই বসে রয়েছে, মারহাবা। আমাদের ছোট ছোট বাচ্চারা কত ভালো, একবারে মাঝখানে এসে বসে গেছে। আচ্ছা ছোটরা, এই ছোট ভাইরা তোমরা ভিতরে চলে আসো, ভাই আসো আসো আসো, সবাই চলে আসো। একটু দূরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসো ছোট ভাইরা চলে আসো। বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে আমাদের জীবনের সবার স্বপ্ন থাকে, সবার আশা থাকে। বলে কি আশা হুজুর? সবাই জীবনে কামিয়াব হতে চাই, সফল কাম হতে চাই। যেমন আমি আপনাদেরকে বলতেছি, অনেকেই বলে আমি ব্যবসার মাধ্যমে সফল হতে চাই, রাজনীতিতে সফল হতে চাই, চাকরি বাকরিতে সফল হতে চাই, বিদেশ যাত্রায় সফল হতে চাই, অর্থনৈতিকভাবে সফল হতে চাই, আমি লেখাপড়ায় সফল হইতে চাই। সবাই কিন্তু সফল হতে চায়, কেউ সফল ছাড়া হতে চায় না। যিনি চোর তিনি চিন্তা করে আমি চুরি বিদ্যায় যাতে সফল হতে পারি। চোরও কিন্তু চিন্তা করে যে আমি চুরি করবো যাতে ধরা না পড়ি, এ তো সফল হইতে চায়। চোরও সফল হইতে চায়। আল্লাহর হাবিবের নূর মুবারক আদম শফিউল্লাহর সেকেমে পৃষ্ঠদেশে যখন আল্লাহ স্থাপন করে দিলেন, রূহটা ঢুকে গেল, ভিতরে আলো এসে গেল। এই যে চোখের আলো দেখেন আপনারা, চোখের আলো, চোখ বন্ধ থাকলে পৃথিবী অন্ধকার, দুনিয়া জগৎ অন্ধকার। আপনার চোখে যদি আলো না থাকে, অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ দুনিয়া আপনার কাছে কেমন লাগে? অন্ধ বলবে বাবা পৃথিবীটা আমার কাছে কেমন লাগবে, এটা তো অন্ধকার, দুনিয়ার সৌন্দর্য দেখার আমার নসিব হয় নাই। আহা, সে দুনিয়ার সৌন্দর্য আর দেখতে পারে নাই। আল্লাহ আপনাকে আমাকে 60 বছর ধরে দুনিয়ার সৌন্দর্য দেখাচ্ছেন, একটা চোখের মাধ্যমে আলো আল্লাহ দিলেন, পৃথিবীটিকে আলো করলেন সূর্যের আলোর মাধ্যমে, আলোকিত আল্লাহ করে দিলেন। এই যে 60 বছর দুনিয়া, এই আপনার আলো দিয়ে, চোখের আলো দিয়ে আল্লাহ দুনিয়া দেখার সুযোগ করে দিলেন। একটা দিনের জন্য আল্লাহ কোনোদিন আপনার কাছে বিল চাই নাই। একটা দিনের জন্য আল্লাহ কোনোদিন আপনার কাছে পয়সা করে চাই নাই। আল্লাহ কি চাইলেন? আল্লাহ পাক একটা জিনিস চাইলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, এ বান্দা আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি শুকর করবে না, শুকরিয়া করবে না, তুমি কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, কৃতজ্ঞ কেমনে হয়, কৃতজ্ঞতা কেমনে পোষণ করতে হবে? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আপনারা কুত্তারে খাবার দেন কয় বেলা? 3 বেলা দেন, অথবা 2 বেলা দেন, অথবা 1 বেলা দেন, সর্বোচ্চ 3 বেলা। কুকুরটাকে আপনি খাবার দিলেন, সারা রাত্রে কুকুরটা আপনার বাড়ি পাহারা দেয়, 24 ঘন্টা পাহারা দিল, 8 ঘন্টা পাহারা দিল, সারা রাত্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুকুরটা আপনার বাড়ি পাহারা দেয় 3 বেলা খাবারের বিনিময়ে। এই কুকুরটাকে আপনি কিন্তু এই মাসিক কোনো বেতন টেতন দেন না, মাসিক কোনো বেতন নাই,
এই কুকুর 3 বেলা খাবার খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। ও নবীর উম্মতেরা রে, আল্লাহ আপনার 60 বছর ধরে চোখের আলো দিল, 60 বছর ধরে বৃষ্টির পানি দিল, 60 বছর ধরে আপনার সূর্যের আলো দিল, 60 বছর দিলে আপনার অক্সিজেন দিল, 60 বছর দিলে হাইড্রোজেন নাইট্রোজেন যা যা প্রয়োজন ছিল তাই দিল। এই করোনার সময় অক্সিজেন না পাইয়া কত মানুষ মারা গেল। আল্লাহ এত বছর ধরে আপনার জন্য অক্সিজেন দিল, গাছের পাতার মাধ্যমে অক্সিজেন আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দিল। এই গাছের পাতা যদি না থাকতো অক্সিজেন আপনি পাইতেন না। গাছের ফল খাওয়াইলো, এই একটা আঁঠির থেকে একটা বীজ থেকে আল্লাহ 50 বছর ধরে আম দিল। একটা মাছ থেকে আল্লাহ পাক ডিমের কোষ থেকে হাজার হাজার কোয়ালিটির মাছ আল্লাহ তৈরি করলো। একই পানি হাজার স্বাদের মাছ আল্লাহ দিলেন। পুঁটি মাছের এক স্বাদ, বোয়াল মাছের আর এক স্বাদ, শোল মাছের এক স্বাদ, টাকি মাছের এক স্বাদ, শিং মাছের আর এক স্বাদ, ওই কই মাছের আর এক স্বাদ। এ পানি কিন্তু একই ধরনের পানি, এত স্বাদ আল্লাহ পাক দিলেন। ফল আল্লাহর এক রকমের ফল দিলেন। একই মাটি, মাটির ভিতর থেকে আল্লাহ কত কোয়ালিটির ফল দিলেন। এই ফল আপনি খাইলেন, এই ভাত আপনি খাইলেন, গম খাইলেন। একই মাটির ভিতর থেকে কত উদ্ভিদ আল্লাহ দিলেন। আল্লাহ আপনার জন্য ওই ঔষধি গাছ তৈরি করে দিলেন। আপনার রোগ হয়ে গেল, অসুস্থতা হয়ে গেল, এই শেফার জন্য আল্লাহ আবার ওষুধের ব্যবস্থা করে দিলেন। পেট কিন্তু একটা, জিহ্বা কিন্তু একটা, একটা জিহ্বা দিয়ে আল্লাহ হরেক রকমের খাবারের স্বাদ আস্বাদন করাইলেন। এই মালিকের নাম কি? জোরে বলেন, কি নাম কি? ইয়া রাসূলুল্লাহ। এ মালিকের নাম কি? জোরে বলেন কি? আল্লাহ কি কোনদিন বিল চাইছে? চাই না, একটা জিনিস চাইছে, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার শুকরিয়া করবে, কৃতজ্ঞ হবে, নাফরমানি করো না। তো প্রশ্ন করবেন, হুজুর আলহামদুলিল্লাহ তো কয়ে ফেলেছি, কৃতজ্ঞতা তো হয়ে গেছে। না, এতটুকুনি কৃতজ্ঞতা মানে কমপ্লিট হয় না। আমি আপনাদেরকে বলতেছি, কুত্তা থেকে বুঝাই। 3 বেলা খাবার দিলেন, ওরা কম্বল দেন নাই, বালিশ দেন নাই, কাঁথা দেন নাই, জাজিম দেন নাই, খাট দেন নাই, পালঙ্গ দেন নাই, ভালো রুম দেন নাই। ও বাড়ির উঠানের সামনে বসে বসে ও সারা রাত আপনারে পাহারা দিছে। 3 বেলা খাবার দিছেন, উচ্ছিষ্ট পচা গলা একটা ভাঙ্গা বাসনের ভিতরে ময়লা পড়ে গেছে, ওদের ভিতরেই দিছেন। সারা রাত আপনি ঘুমাইছেন, ও সারা রাত পাহারা দিছে। 3 বেলা খাবারের বিনিময়ে একটা কুত্তা 8 ঘন্টা 24 ঘন্টা ডিউটি পালন করলো। আর আল্লাহ 60 বছর ধরে আপনার চোখের আলো দিল, আপনার হায়াত দিল, খাবার দিল, বৃষ্টি দিল, সূর্য দিল, নদী দিল, পানি দিল, মাছ দিল, ভাত দিল। এত কিছু দেওয়ার পরেও হাইয়া আলাল সালাহ যখন বললো মুয়াজ্জিন, ও আল্লাহর বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, তুমি ভালো কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসলো। আহা, আপনি মাত্র 2 ঘন্টা আল্লাহকে সময় দিলেন না, 2 ঘন্টা আপনি আল্লাহর কাছে ব্যয় করলেন না। আপনি তখনও দুনিয়ার পিছনে দৌড়াইলেন, আপনি 2 ঘন্টা সময় দিলেন না। আরে কুত্তা 24 ঘন্টা ডিউটি দিল, আর আপনি আল্লাহর বান্দা হয়ে, দাস হয়ে, এত বছর আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পরেও আপনি 2 ঘন্টা আল্লাহকে সময় দিলেন না। তাহলে আপনি কৃতজ্ঞ কেমনে হইলেন একটু বুঝেন তো। তো আজ এতটুকুন বুঝে পারি না, আপনার ইনসাফ ও বিবেকের উপর ছেড়ে দিলাম, বুঝ আপনার, ও আজ আমার। শুধু এতটুকুনি আপনাকে ছেড়ে দিলাম যে একটা কুকুর 3 বেলা খাবার খেয়ে আপনার বাড়ি 24 ঘন্টা ডিউটি করলো, মাসিক কোনো বেতন নাই, আর আল্লাহ আপনাকে এত কিছু দিল। আল্লাহ আল্লাহ, এত কিছু আল্লাহ দিল, এত কিছু আল্লাহ দিল। এত কিছু দেওয়ার পরও আপনি আল্লাহ শুকর করলেন না, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আসলেন না, যাই নামাজে দাঁড়াইলেন না। আল্লাহর দেওয়া মাত্র 2 ঘন্টা ডিউটি, জোহরের নামাজে 20 মিনিট, আসরের নামাজে 10 মিনিট, মাগরিবের নামাজে 15-20 মিনিট, এশার নামাজে 20 মিনিট, ফজরের নামাজে 20 মিনিট। এই সময়টুকু আপনি আল্লাহকে দিতে পারলেন না। মাহে রমজানের 30টা রোজা আপনি আল্লাহকে দিতে পারলেন না। আপনার জীবনের হালাল খাবারটা আপনি আল্লাহকে দিতে পারলেন না। আপনার জন্য আল্লাহ এত খাবার দেওয়ার পরেও আপনার কেন হারামের দিকে ঝোঁক যা,
কেন সুদের দিকে ঝোঁক যায়, কেন ঘুষের দিকে ঝোঁক যায়, কেন নেশার দিকে ঝোঁক যায়, কেন মদের দিকে ঝোঁক যায়, কেন ফ্যান্সি ডিলের দিকে ঝোঁক যায়, কেন হারামের দিকে আপনার ঝোঁক যায়? আল্লাহ আপনাকে এত কোয়ালিটির ফল দিল, এত মাছ দিল, এত খাবার দিল, এত পদের খাবার আল্লাহ আপনাকে খাওয়াইলো, তারপরেও আপনাকে নেশার খাবার খাইতে হবে, তারপরেও আপনাকে বিড়িটা টান দিতে হবে, তারপরেও আপনাকে গাঁজা খাইতে হবে, তারপরে আপনাকে ফ্যান্সি খাইতে হবে, তারপরে আপনাকে হারাম খাইতে হবে, তারপরে আপনাকে ওই সুদের টাকা খাইতে হবে, তারপরে আপনাকে ঘুষের টাকা খাইতে হবে। আহা, একটু চিন্তা করে কবরে যাওয়াটা উচিত। এত খাবার আল্লাহ দিল আপনার জন্য, এত রিজিক আল্লাহ আপনার জন্য দিল। কত রিজিক দিছে দেখেন তো, আপনি গনেন তো আল্লাহর দরবারে। সকালবেলা বসে বসে একটু গনবেন তো, রাত্রিবেলা ঘুমানোর আগে ফিকির করবেন, আল্লাহ তুমি এত কিছু আমার দিছো, কত কোয়ালিটির খাবার আল্লাহ দিল, হরেক রকমের কোয়ালিটির খাবার। জিহ্বা কিন্তু একটা জিহ্বা দিয়ে আল্লাহ 60 বছর ধরে আপনাকে খাবারের স্বাদ আস্বাদন করাইতেছে। 5 দিন যদি জিহ্বাতে স্বাদ না থাকে তাহলে আপনার কেমন লাগবে? শুধু এতটুকু দিতেছে আল্লাহ, 60 বছর ধরে আপনার খাওয়াইতেছে। এরপরও কি আপনার বুঝ আসে না? এরপরও কি আপনার আল্লাহর দিকে ফিরে আসতে মন চায় না? এরপরও কি রাসূল কারীমের সুন্নাহের দিকে আসতে মন চায় না? এরপরও কি রাসূলের মহব্বতটা কলিজার ভিতরে নিতে মন চায় না? বুঝে বাড়িটা যাও জরুরি। প্রিয় বন্ধু, দুনিয়াতে একদিন যারা ছিল আজকে তারা নেই। চেয়ারম্যান সাহেবের আগে বহু চেয়ারম্যান সাহেবরা কবরে চলে গেছে, উনিও চলে যাবেন। ওনার পরে বহু চেয়ারম্যান আসবে, তারাও চলে যাবে। আমি বক্তার আগে বহু বক্তা কবরে চলে গেছে, আগামী দিন আমাদের পালা আসবে, আমাদের পরে আরো বক্তা আসবে। মুসল্লি আপনারা আসেন, আপনাদের আগে বহু মুসল্লি কবরে চলে গেছে, আগামী দিন আপনাদের পালা আসবে, আপনাদের পরে আবার নতুন মুসল্লি আসবে, তাদের পালা হবে। শুধু যাওয়ার পালা, শুধু যাওয়ার পালা, শুধু যাওয়ার পালা, শুধু যাওয়ার পালা। আল্লাহ কোরআনে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة قل إن الموت الذي تفرون منه হাবিব উম্মতকে বলেন, বান্দাকে বলেন, যত দূরেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনে সিনা। তিনি কোন মহিলাদের সামনে নিয়ে চিকিৎসা করাইতেন, কোন নারীকে তিনি দেখতেন না। খুব ধার্মিক লোক ছিল, খুব পরহেজগার মানুষ ছিল। কোন মহিলা ওনার সামনে আসতো, মহিলাদের আসলে পর্দার আড়ালে রেখে মহিলাদের হাতে সুতা ধরাইতেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, কত বড় মেধাবী মানুষ ছিলেন। দেখেন, মহিলাদেরকে হাতে সুতা ধরাইতেন, সুতা ধরাই উনি সুতা ধরতেন, সুতা ধরে টেনে 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 মহিলার রোগ নির্ণয় করতেন। এইরকম মেধাবী লোক ছিল, চিকিৎসা বিজ্ঞানের জন্য বাঁচতে পারে, মরণ থেকে পালাইতে পারে। আল্লাহর কসম করে বলি, মালিকের কসম, হায়াত ও মৌতের মালিকের কসম, জমিনের মালিকের কসম, ও আসমানের মালিকের কসম, পালাইতে পারে। فإنه ملاقيكم 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 আল্লাহ বলেন মুলাকাত করবে মরণ তোমার সাথে। ثم تردون إلى عالم الغيب অথবা তুমি এমন একজনের কাছে ফিরবা, সে মালিক যিনি তোমার অদৃশ্যের খবর বলতে পারে। ওয়াশহাদা তোমার প্রকাশ্যটাও বলতে পারে। তুমি গোপনে কি করছো তাও আল্লাহ বলে দিবে, প্রকাশ্য কি করেছো তাও আল্লাহ তোমাকে দেখাবে। ও বান্দা তুমি দেখো। এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, মুমিনের দোষকে গোপন করে রাখবেন। কারো দোষ মানুষের কাছে বলে বেড়াবেন না, অমুক এটা করছে এটা করছে, এই গীবত তমুত এগুলি করবেন না। যদি কোনোদিন কোনো মানুষের উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না। আমাদের বাংলাদেশের মানুষের অ্যাটিটিউড খুব ধ্যান ধারণা খুব বদ এবং খারাপ। একজন মানুষ ভালো হইলে আমরা তার 10 জনের পিছনে লাগি ক্ষতি করার জন্য।
এই চেতনা, এই চিন্তা যতদিন আমাদের থেকে মগজ থেকে না যাবে, আল্লাহর কসম করে বলি আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন নেই, কোনো উন্নয়ন নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা হুজুরদের ভিতরে এই সমস্যা আছে। এক বক্তা আর এক বক্তারে দেখতারি না, এই কথা কর না, এই সমস্যা আমাদের ভিতরে হচ্ছে। আপনাদের কথা কয়ে আপনার কথা আগে কই। কালকে এক মাহফিলে গেছি, হুজুরের নাম উপরে দিল নাকি, তাই না আগে মাশাআল্লাহ, এই হুজুর দাওয়াত করে আর শোনার চাইতে কুত্তা আইনা সাইডে বাইন্ধেছে বেউ 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 করাবে। হ্যাঁ কথা কর না, জোরে কর। এই জন্যই বলেছি যে যে হুজুরের অহংকার আছে, অহংকার তো আল্লাহর সাদর। কি বাবা, অহংকার কার সাদর? আল্লাহর। আল্লাহর। আল্লাহু আকবার। সাবধান, এই চেতনা যেন অন্তরে কখনো না আসে। আমি সবসময় নিজেকে ভয় করি, ডর করি, এই চেতনা যদি অন্তরে আইসে পড়ে সর্বনাশ হয়ে যাবে। অহংকার তো আল্লাহর চাদর, আল্লাহর চাদর অহংকার। আমরা ওলিদেরকে কেন ভালোবাসি জানেন? একটা ঘটনা আপনাদেরকে শুনে, কষ্ট হবে? একটু বসে দেখেন। আমার আজকে সাদতপুরি ভাইয়ের নামটা কিন্তু নিচে, কিন্তু উনি ওয়াজ করবেন সবার পর, মারহাবা বলা যাবে না, সেজন্য কিন্তু উনি দুঃখিত না। আসার সাথে সাথে আমার হাত বাড়াইছে, ওনার দেখার সাথে আমি তাকবীর দিয়ে ফেলছি। আমাদের আদর্শ তো এরকম হওয়া উচিত, কি কথা বলো ঠিক কিনা? নাম কোথায় উপরে না নিচে এটা বিষয় না, বিষয় হলো আমার কথা মানুষ শুনে দুইটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যে বুঝে যাতে বুঝতে পারে, এটা হলো মূল বিষয়। এই জন্য আগে আমরার কথাই বলছি, আপনাদের কথা পরে করি, কারণ আমরাই তো ঠিক হতে। আল্লাহর একজন ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় দরজার একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা তারে চিনেন। তো উনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি রওনা করেছেন খেরকানের দিকে, যাচ্ছেন সফরে। তিনি শুনতে পারলেন, ওই দেশের বাসিন্দারা জানতে পারলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে। ওরে যে জাতি সামনে বসে, এখানে নিবৃত করা বিরাট বড় জ্বালা। আচ্ছা না, থাক 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 থাক, ওরা এই বয়সে টুকটাপ টুটপাট টুকটাপ বলে, ওরা যে বয়সে এটা আমরা কপা, কি কথা ঠিক কি না? ওরা যে বইছে সামনে, কিন্তু আমরা কপাল, না বসলে কিচ্ছু করার আছিল না, কারণ ওখার জন্য কোনো কিছু ফরজ টরজ আইন টাইন কিচ্ছু নাই। ওরা বেআইনের লোক আর কি, ওদের কোনো আইন নাই, সরকারের আইনে ওরা পড়ে না, আল্লাহর আইনেও না। এই জন্য কিছু কর নাই, কিন্তু ওরা যে বইছে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, ও আমার উম্মত, তোমরা বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবা, কারণ বাচ্চাদের হাতের মধ্যে গুনার ময়লা নাই, ওদের হাত তোমাদের হাতের সাথে মিলে ওদের হাতের কারণে আল্লাহ মাফ করে দেবে, বুঝছেন? এই জন্য ওরা যে বইছে, এটা শুকরিয়া আদায় করতে হবে, থাক ফুটপাট করে করতে থাক। ওরা এই বয়সে বসে গেছে টুপি টুপি মাথায় দিয়ে। এ জাতি কি টুপি মাথায় দেওয়ার জাতি? ওর সেন খুলে খালি গাছের গোড়া কিন্তু মুদবো, খারাই মুদবো, হিন্দু মুদবো, এই দাম দাও না। টুপি মাথায় দিয়ে বইছে বুজুর্গ, এটা তো বিরাট পাওয়া। তো যাক, মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় যে বাচ্চাটারে সুন্দর করে সাজাই গুজে টুপি টুপি মাথায় দিয়ে বুঝাই সুজে পাঠাই দিচ্ছে। মা, এই মাকে ধন্যবাদ দিতে হবে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দ্বারা শরীফ বলে না আমিন। না, মহিলারা পারফেক্ট আছে আপনাদের এলাকা, বোঝা গেছে, এইগুলো দেখলে বোঝা যায় ভিডিওটা ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার মানুষ ওনাকে রিসিপশন দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। রাস্তার দুই ধারে এত বড় ওলি আল্লাহ আসতেছে, সবার চিন্তা এত বড় হুজুর আসতেছে, রিসিপশন দেওয়া লাগবে। এত বড় হুজুর আসতেছে, রিসিপশন। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে সর্বনাশ, কত মানুষ রিসিপশন দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। এখন সবাই তো মারহাবা মারহাবা করে নারে তাকবীর তাকবীর দিবে, বাইজিদ বুস্তামির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এখন এইগুলি ফুল টুল সিটেনের পরে আমার ভিতরে যদি অহংকার আইসে যায়, তাহলে আমার এই সারা জীবনের ইবাদত শেষ। ওলিরা কিভাবে আল্লাহকে ভয় করত দেখেন, কিভাবে ওলিরা আল্লাহকে ভয় করত। এই মানহাজ আমাদের হৃদয়ে আজকে নাই। আল্লাহর কসম করে বলি, আমার দেশের অধিকাংশ বক্তাদের কলিজার ভিতরে নাই, যার কারণে আমরা ওয়াজ হয় কিন্তু হেদায়েত হয় না।
ঠিক আসতে করবে জোরে কর। আগের যুগের কিছু বুড়া আসিল, বুড়া মাফ করে দিন, সূরা কিরাত পাইতো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যা তোর আম্মারে কো সে পানি খাইতে, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার খাইতে কইস। ওই ছেলে পানি নিয়েছে, দাদা মা কইছে পানি পরে দে, মার পেটে বলে ব্যথা করতেছে। দেখেন মার জ্বর আইছে, মার এইটা এইটা সেটা, এই নানান সমস্যা, মা কইছে পানি পরে দিতে। তো দাদা এই সূরা একটা পড়ছে, তোর 6 জায়গার ভূমি, কিন্তু পানির মধ্যে ফু দিয়ে দিছে। আল্লাহ ওই পানিটাকে যে যে রোগের কথা বলছে ওই ওই রোগের ওষুধ আল্লাহ বানিয়ে দিচ্ছে। কারণ কি জানেননি? বুড়ানির জবানের ওই কেরাতের অশুদ্ধতা ছিল, কিন্তু অন্তরের শুদ্ধতা ছিল। এখন আমাদের কেরাত মাশাআল্লাহ সুন্দর, কিন্তু ভিতরে অসুন্দর। মেশিন ভালো না, মেশিন ভালো না, কি কথা কন না কে? মেশিন ভালো না, যার কারণে যতই ফু মারতেছি কাম হয় না, গিয়া লয় 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 না, স্টার্ট লয় 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 না। বুঝতে পারছেন? মূল সমস্যা এই জায়গায়, মূল প্রবলেমটা আমাদের এইখানে। আরে খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করিয়া 1 কোটি মানুষকে কালেমা পড়াইছে, আমরা ওয়াজ করলাম, একজন মুসলমান হয়নি, আমার হাতে একজন হয়েছে এই পর্যন্ত। না বহুদিন আগে হয়েছে, একদিন ওয়াজ শোনার পরে এক যুবক লাভ দিয়ে এসে বলল যে হুজুর আমি কালমা পড়বো। আপনার ওয়াজ শুনে আমার এক্ষুনি কালমা পড়াইতে হবে। কি কোন পাগলের পাল্লা পড়লাম? বলে ভাগ্যিস ভালো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিল। পরে শেষে আমি বললাম যে না, সরকারি তো বিধিনিষেধ একটা আছে, আইন আছে, তোমাকে অ্যাফিডেভিট করতে হবে আগে। পরে শেষে চেয়ারম্যান সাহেব বলল যে হুজুর অ্যাফিডেভিট তাহলে কালকেও করবে, আপনি এমনি বিসমিল্লাহ একটু কালমা পড়ান, আমাদের দায়িত্ব আমরা অ্যাফিডেভিট করা। তো পরের দিন ওরা অ্যাফিডেভিট করাইছে, আমি শুধু কালমা পড়াই দিচ্ছি। ওই সময় ভিডিও ঘোরার ডিম এত কিছু ছিল না, তো মেলা বছর আগে করে, 10 বছর আগে। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে তো কালেমা খাজা মাইনুদ্দিন চিশতি একা 1 কোটি মানুষের কালেমা পড়াইছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? 360 আউলিয়া যে এদেশে কালেমা মানুষে পড়াইছে, এটা তো সত্য না মিথ্যা কথা? এটা কিন্তু সত্য। তো 360 জন ওলি যে কালেমা পড়াইছেন এদেশের মানুষকে, আহা, শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ একা যা করেছে, আমরা 60 লক্ষ আলেম তা করতে পারি না। কি কথা কর? আমরা 60 লক্ষ আলেম তা পারি। প্রিয় মুসলমান, এই সুন্নাত পালন করেন, খালি পাগড়ি মাথায় দিয়ে ঘুরিয়েন না, খালি জুব্বা গায়ে দিয়ে রাস্তায় ঘুরিয়েন না। আমার দেশে বহু আছে, কেমন আছে কব, 2-3 চিনলে বাইরে দিয়ে একবার বুজুর্গ হইছে, আগে মানুষের মাথায় বাড়ি দিয়ে রক্ত চুষিয়ে আইকেলা বাস দিয়ে ঢাকা শহরে 6-7টা বাড়ির মালিক হয়ে গেছে। আর খালি মক্কা যায়, মদিনায় যায়, আর দৌড়ে আসে, আর খালি কান্দে ফ্যাট 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 করে। কে আগে যে মানুষের মাথায় বাড়ি দিয়েছিলেন, রক্ত শুষে গেছিলেন, এটা কি হইব? শয়তানে আসে আর উড়ে আজি তুই দিয়ে আমার সাথে শয়তান। বহু আজি আছে আমার ঢাকায়, এক বেটা 500 মাথায় টুপি রাখে, এই হোটেল ব্যবসা করে, গরুর গোস্তের বদলে কুত্তার গোস্ত চালা আসছে, 8 মাস পর্যন্ত সিঙ্গালে করে রাখছিল। এই অবস্থা। এখান থেকে মুরগি টুরগি যায়, মরা মুরগি, যাইতে যাইতে মুরগি মরিয়ে যায়। এই ঢাকা শহরে বড় বড় শহরে দেখবেন বড় বড় হোটেল আলারা, সব হোটেল না, কিছু কিছু হোটেল আলারা মরা মুরগি নিয়ে বা সুন্দর করে কাবাব বাবাব বানাই দিয়ে পোলা বন্ধে খাওয়াই দিয়ে খাইয়ে যা। ব্যবসা বেশি লাভের লেগে দেখেন মরা মুরগি হারাম জিনিসও খাওয়াই দিল। এর ভিতরে অনেক মুসলমানও আছে, সবাই কি হিন্দু নাকি? অধিকাংশই মুসলমান। তো মুসলমানের বাচ্চা হইয়া তুই হারাম জিনিস আর টাকার লোভে খাওয়াই দিলি, তোর কি মরার ভয় নেই রে? কত বড় নিকৃষ্ট! ওরা মানুষ হইল কে? ওরা শিলকুত্ত হইলে ভালো হইতো। কথা কন ঠিক কিনা? মানুষ হইল কে? মানুষ হইতো কি জন্য? এদেশে আমার চলে, কি বলবেন বলেন তো? এগুলো চলে। আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন না, তো আমাদের তো কিছু করেন, আমরা তো জানি না। আপনার জন্য হালাল হচ্ছে, কিন্তু খাওয়াচ্ছে। কয়দিন আগে আপনার কি বলে এটা, ম্যাজিস্ট্রেটটা মাঝে মধ্যে ধরে দুদক, তারপরে যে আপনার ভ্রাম্যমাণ আদালত না, এগুলো আছে,
ভ্রাম্যমাণ আদালত আছে, মাঝে মধ্যে ওরা একটু মাঝে মধ্যে চালান টালান দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন কি কইতাম, বিরিয়ানি নাম করে বিরিয়ানি, এক বাংলাদেশের নাম করা, নাম কইলাম না, নাম কইলে মাসি জানবো, ওই বেড়া আবার শিক্ষিত দেবো যে হুজুরে এই আমার দ্বারা বদনাম করে দিল, দরকার নেই। নাম খুব প্রসিদ্ধ বিরিয়ানি ঢাকার, এত টেস্ট হইকে কি জন্য টেস্ট হয় তো ওরা খুঁজতে 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 যাইয়া ম্যাজিস্ট্রেটের খুব সালা, বুঝছেন না, এমনি তার ম্যাজিস্ট্রেট হয় নেই, ঘোড়ার ঘাস কেটে, তো এরা তো খুব মানে দুর্ভিক্ষণ চালাক আর কি। তো খুঁজতে খুঁজতে যায়, দেখে যে মেডিসিন মারে। তা যা হোক, মেডিসিন বের করার পরে যারা মা খায় ওদেরকে বলে তোরা এটা খা, না তা খাবো না, বিরিয়ানির সাথে দিই তা খা, না তা খাবে না, তোরা খাবি না, তোরা মানুষকে খাওয়াস কি করে, তোরা মানুষ না জানো, সি সি সি, মানুষ মানুষকে বিষ খাওয়া টাকার জন্য। খালি মানুষের কিডনি পচে যায়, লিভার নষ্ট হয়ে যায়, ব্লাড ক্যান্সার হয়, এই যে মানুষের নিত্য নতুন নানান রোগ, এই সমস্ত আবিজাবি খাওয়ার কারণে আপনাদেরকে অনুরোধ করি এগুলো না খেয়ে কচু শাক খাবে। বাড়ির আশেপাশে একটু কচু শাক লাগাইতে পারেন না, বাঙালিরা সব আলসি হয়ে যেতেছে, বাজারে গেলে কচু শাক তালাশ করে পাই না, আমি কত আফসোস করি, সত্যি কথা। আমি ঢাকাতে আফসোস করি যে কচু শাক পাওয়া যায়, এত বড় জমিদার হলে তো সমস্যা। আগের মানুষ কচু শাক খাইছে না, কচু শাক কি খারাপ জিনিস নাকি? এটা তো অনেক দামি জিনিস, ভালো একটা ভেজিটেবল সবজি। এই বাড়ির আশেপাশে যে শাক সবজি কচু শাক এগুলো লাগাবে, এগুলো দরকারটা কি? হাবিজাবি বাচ্চা কাচ্চারে খাওয়ানোর জন্য, সুস্থ থাকে, ভালো থাকে। খালি ওয়াশ করে গেলে তবে না, এগুলো একটু প্রেসক্রিপশন দিয়ে যাওয়ার দরকার। আমরা জাতি আলসি হয়ে যেতেছি দিন দিন। এত বড় অলি ভারতে আর জন্ম নিবে না, না, অসম্ভব। যেই আকিদায় ছিলেন সে আকিদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি জায় নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, যে আকিদায় ছিলেন এই আকিদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে কিন্তু কবরে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চারজন খলিফা। আল্লাহর কসম করে বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা কোন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য যদি কেউ করে বুঝতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। সোজা বাংলা হিসাব। এখন আমি আপনার ওই যুক্তি তর্ক দলিল এত বুঝি সুঝি না। আপনার সাথে যুক্তির দলিল যিনি বুঝতেন তিনি ইমাম আবু হানিফা। বুঝা মাইনা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন, উনি হুজুর কেউ সেফা বুঝা মাইনা লাফে মাহফুজের পৃষ্ঠা উল্টাই গেছে। অতএব ওনাদের বাহিরে কোনো চিন্তা করতে যাবেন না। কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, মানা না মানা আপনারটা, ওনাদের সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বাপ ধর্ম আমরা বেশি জানি না, আল্লাহকে বেশি আমরা খুশি করি নেই, রসুলকে বেশি আমরা ভালোবাসতে পারি নেই। যারা ভালোবেসে নিজেদের কলিজা দিয়ে গেছে তারা কিন্তু এই বিষয়ে সতর্ক ছিল। কোনো সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। যদি না বুঝেন কোনো মাসালা চুপ থাকবে, যদি না বুঝেন চুপ থাকবে। শেষ বাঁচার একটা রাস্তা চুপ থাকার একটা রাস্তা। যদি কোনো মাসালা বিষয় না বুঝেন চুপ থাকবে, এটা আল্লাহর ওলিদের দিকে নিসবত করে দিবে, বড় বড় আইম্মায়ে কিরাম ইমামদের দিকে নিসবত করে দিবে। নিজে নিজে একা একা বুঝতে যাবেন না, কিন্তু সাবধান, ভুল হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আপনার জীবনে। বাপ একটা কথা আপনাকে বলি, জবাব দিবেন তো। আপনি যাকে গালি দিয়েছেন তাকে যদি আল্লাহর নবী পছন্দ করে আর আপনি ওই অবস্থায় যদি কবরে চলে যান তা আপনার জন্য কি সর্বনাশ হবে বলেন তো? যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করেন, এ আমার বান্দা, তুমি তাকে গালি দিয়েছিল, সে রাসূলের সাহাবী ছিল, তুমি কি জানো না হুজুর আমার বন্ধু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তাকে পছন্দ করেছিল? তুমি জানো না ইমাম আমার বন্ধু আবু হানিফা তাকে পছন্দ করেছিল, আমার বন্ধু ইমাম বুখারী পছন্দ করেছিল, আমার বন্ধু জালালউদ্দিন সুয়ুতী পছন্দ করেছিল, আমার বন্ধু আলী পছন্দ করেছিল, আমার বন্ধু উসমান পছন্দ করেছিল, আমার বন্ধু ওমর পছন্দ করেছিল, আমার বন্ধু আবু বকর পছন্দ করেছিল, আমার বন্ধু সাদ বিন আবি ওয়াক্কাস যাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওরা পছন্দ করেছিল, আমার বন্ধু তালহা জুবাইর পছন্দ করেছিল, আমার বন্ধুর বিবি
আমার আয়েশা তাকে পছন্দ করেছিল, আমার খাদিজা পছন্দ করেছিল, আমার ফাতেমা পছন্দ করেছিল, আমার অমুক অলি পছন্দ করেছিল, আমার মাইনুদ্দিন চিস পছন্দ করেছিল, আমার মুজাদ্দিদ আল ফসানি পছন্দ করেছিল, তো তুমি না পছন্দ করার কি জবাব সেদিন দিবে? সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, বাপ যে বিষয়ে না বুঝবেন সুকুত অবলম্বন করবে। এটা আইম্মা ইকরামের দিকে, বড় বড় অলিদের দিকে নিসবত করে দিবেন। আপনি যেই মাসালা না বুঝবেন সেটা আগে দেখতে হবে ইমামরা কি বলেছেন। যেই মাসালা না বুঝবেন সেই মাসালার বিতর্কিত কোনো বিষয়ে যখন মগজে ধরবে না, জটিল ও কঠিন মাসালা মগজে ধরবে না, তখন আল্লাহর অলিদের দিকে নিসবত করে দিবেন যে আল্লাহ তোমার অলিরা যেই পথে ঘুমিয়েছে আমাকে সে পথে ঘুমাইতে হবে, তোমার অলিরা যেই পথে থেকে অলি হয়েছে আমাকে সে পথে থেকেই ঘুমাইতে হবে। অলিদের দিকে নিসবত করে দিলে আপনি বাইসে যাবেন, না হলে আপনার জন্য সর্বনাশ হয়ে যাবে। এটা হলো আমার সহজ বুদ্ধি আপনাদের জন্য। তারপরে যদি তর্ক করতে চান করতে পারেন, আপনার ইচ্ছা, ছেড়ে দিলাম। হায়াত মউত আল্লাহর হাতে। যেই মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে চলে যেতে হবে। আগামী কালো প্রশ্নের জবাব দিয়ে দিতে হতে পারে। 1 নম্বর, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। প্রস্তুত আছেন কিনা বুঝে তারপরে কবরে যায়। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, পীর আপনার কবরে প্রশ্নের জবাব দিয়ে আসবে না। আপনি যেই বক্তাকে ভালোবাসেন না কেন, ওই বক্তা আপনার কবরে যে প্রশ্নের জবাব দিয়ে আসবে না। কবরে যাকে পাবেন তিনি নবী, কবরে যাকে দেখবেন তিনি আল্লাহ। অতএব দুনিয়ার থেকে আল্লাহ তার নবীকে খুশি করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এক কথাই শেষ। এটা হলো বুদ্ধিমানের কাজ। কবরে যাকে পাবেন তিনি নবী। পীর সামনে পাইতেন না পাইতেন। বহু পীরের মুরিদ মরে যায়, ফিরে জানি না যে মুরিদ মরে গেছে। কি কথা কর না কেন? বহু পীরের মুরিদ মরে যায়, ফিরে জানেও না, খোঁজও নেয় না যে মরে গেছে। যিনি আপনার কবরে দেখতে আসবে তিনি নবী। আর গোলামি করলেই নবীর গোলামি করে, জীবন দিলেই নবীর জন্য দেন, পক্ষ নিলে নবীর পক্ষ নেন। এর চেয়ে সহজ বুঝ আমার কাছে কিচ্ছু নেই। এর চেয়ে সহজ বুঝ আমার কাছে আর কিচ্ছু নাই। বহু পীরের মুরিদ মরে যায়, পীর জানি না মুরিদ মরে গেছে, মনেই থাকে না। যিনি আপনাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ভুলে নাই, এখনো ভুলে নাই, তিনি নবী। তিনি নবী। ভালোবাসলে ওনাকে বাসতে হবে, ইত্তেবা করলে উনার করতে হবে, চরিত্র নিলে উনারটা নিতে হবে, জীবন দিলে উনার জন্য দিতে হবে, পক্ষ নিলে উনার পক্ষ নিতে হবে। কথা বলেন ঠিক না? 63 বছরের জীবনে কোনো ভুল নাই। এটা হলো বুদ্ধিমানের কাজ। নবীর উম্মত কামালিয়াত। 2 নম্বর কামালিয়াত। কামালিয়াতের জন্য একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার নবীর জীবনে অনেক বড় কামালিয়াত ছিল। একটা কামালিয়াতের কথা আপনাদেরকে না বললেই নয়। হুজুরের জীবনে অনেক মুজিজা ছিল। একটা মুজিজা আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাব। ও বন্ধুরা খুব মনোযোগ দিয়েন। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনও কেবলমাত্র বালক। উনি চলে গেলেন। ওই ওনার গরিব মানুষ ছিলেন উনি। ওনার মালিক ওনাকে ছাগল দিয়েছে, উট, দুম্বা, ভেড়া দিয়েছে চড়ানোর জন্য। উনি চড়াইতে 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 বহু দূরে চলে গেলেন, মরুভূমির মধ্যে, মরুদ্যানে। আল্লাহর নবী এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর ছিলেন হেরা গুহার সাথী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান, আলী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, কেউ যদি আবু বকর, ওমর এবং উসমান, আলী এবং হযরত উসমান এবং আম্মা জান আয়েশা, তালহা, জুবাইরকে গালি দেয়, বুঝবেন ও হলো দুনিয়ার নিকৃষ্ট কুত্তার শয়তান খানা। সাবধান, এদের সমালোচনা যদি কেউ করে তাহলে বুঝবেন এটা শিয়া, এটা কুকুরের চাইতে নিকৃষ্ট। ওর জানাজার নামাজ পড়তে যাবেন না, জানাজা পড়তে যাবেন না। সাবধান, আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। আহা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্মানে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, হযরত ওমরের সম্মানে কোরআনের আয়াত নাযিল করেছেন আল্লাহ, উসমানের সম্মানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আম্মা জান আয়েশার পবিত্রতা সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। কথা বলে ঠিক না ঠিক? এই কোরআন মিথ্যা হবে না, সাবধান। পৃথিবী সব উল্টে যাবে, আল্লাহর জবানের কালাম কখনো মিথ্যা হবে না। এই কথাটা মনে রাখবেন সারা জীবন। পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না, কখনোই না। সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম মিথ্যা হবে না। আল্লাহর জবানের কালাম কিন্তু সাবধান করে বলে দিয়েছি। প্রিয় মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছাগল চড়াইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর নবী দুইজন রওনা করছেন। দুইজন রওনা করার পরে দুইজন রওনা করছেন। দুইজন যখন গেলেন তখন আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আমরা খুব তৃষ্ণার্ত, পিপাসার্থ, তোমার ছাগলের দুধ দহন করে কিছু দুধ আমাদেরকে দাও, যাতে আমরা পিপাসা নিবারণ করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কে আপনি? আপনাকে আমি চিনি না, তবে শুনে মালিকের ছাগল চড়াই, মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারবো না, এটা আমানতের খেয়ানত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীজি চেহারা চকচক করতেছে। এই জাহিলিয়াতের যুগে এরকম ছেলেও আছে যে মালিকের ছাগলের দুধ দিবার চায় না, আমানতের খেয়ানত হবে বিদায়। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আমি তোমার উপরে খুশি, কিন্তু তুমি আমাকে দুধ দেবে না, এটাই সত্য। কারণ তুমি যদি দুধ দিয়ে দাও, যে ছাগলের বাচ্চা হয়েছে এটা দুধ দহন করে যদি তুমি আমার দুধ দাও, তাহলে মালিকের আমানত নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহর একটা কাজ করো, যে ছাগলের দুধ হয় না সেই ছাগল দাও, আমি সেই ছাগল থেকে দুধ দহন করে নিব। আব্দুল্লাহ কয়, যে ছাগলের দুধ হয় না সেই ছাগলের দুধ আপনি কেমনে দহন করবেন? ওই চিন্তা তোমার না, আমার একটা দাও। না আরো জোরে ছাগলের দুধ হয় না, সেই দুধ নবীজি দুয়াইব। আব্দুল্লাহ চিন্তা করে, তো ছাগল তাহলে বড়টা দেব না, ছোট একটা দিই। উম্মতের শ্রেষ্ঠ মুফতি হয়েছিলেন উনি, মনে রেখেন। সর্বশ্রেষ্ঠ ফিকাবিদ, ওনার ছাত্র ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এই সূরা ডিকা কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিস জানতো না। উরি কানার ঘরের কানা, কত বড় সূরা চিন্তা করছেন? এই ঠিক আসতে করলেন কে? জোরে কর। তারাবির নামাজ বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি করে লাইছে। কয় রাকাত চুরি করছে? কত কত? মাহে রমজানের জীবনের একটা রাত থেকে যদি 12 রাকাত চলে যায় আপনার জীবনে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকলে ওই রাকাত নামাজ আর পাবেন না। বাপ, আহা, উম্মতের কত বড় সর্বনাশ হয়ে গেল, কত বড় সর্বনাশ হয়ে গেল। শয়তান দেখে হাসে আর কয়, বাপ রে বাপ, তোরা দিয়ে আমার সেতু ফাস্ট। হ্যাঁ, শয়তানকে সর্বনাশ, তোরা আমার সেতু বিরাট বড় শয়তান দেখতেছি। তো তোরা যতদিন আসিস আমার আর কোনো কাজ নাই, আমি যাই গেছি। রমজান আসলে এই জন্য শয়তান করে যাই গিয়ে আমার বাইন্দেছেন, তুই যে ভালা আমার খলিফারা দুনিয়াতে ওরা কাজ চালাই দিল। বুঝতে পারছো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের উস্তাদের নাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ। তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তার গল্প শোনাইতেছি। তার উস্তাদ রহমাতুল লিল আলামিন, তার উস্তাদ আল্লাহ স্বয়ং নিজে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারাবি পড়ছে কয় রাকাত? কতক্ষণ? জোরে কোন, কয় রাকাত? আর সূরা তারাবি বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি করে ফেলাইছে। খালি শয়তানে খেলা করতেছে, স্বয়ং আজাজিল এসে খেলা করতে দিচ্ছে।